ইতিহাস পাঠ বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে ষষ্ঠ পর্ব। ক্রুসেড যুদ্ধের পূর্বে ইউরোপ পরিস্থিতি। তৎকালীন ইউরোপীয় জীবন ব্যবস্থা সম্পর্কে পূর্ণ ও সূক্ষ্ম অবগতি ব্যতি রেখে আমরা কিছুতেই ক্রুসেড যুদ্ধের তত্ত্ব ও রহস্য, উদ্দীপক ও অনুপ্রাণিকা এবং হেতু ও কার্যকারণসমূহ উপলব্ধি করতে পারব না। আর সমকালীন ইউরোপীয় জীবন ব্যবস্থা সম্পর্কে কেবল রাজনৈতিক মানদণ্ডে অবগতিও যথেষ্ট নয়, বরং জানতে হবে তখনকার ইউরোপের ধর্মীয়, অর্থনৈতিক ও সামাজিক মান সম্পর্কেও। তৎকালীন ইউরোপীয় পরিস্থিতি সম্পর্কে মোটামুটি স্বচ্ছ ও পূর্ণ একটি চিত্র আমাদের সামনে প্রতিভাত হলে আমরা ইসলামী বিশ্বের প্রাচ্য অংশে আক্রমণের লক্ষ্যে এই সর্বজনীন ইউরোপীয় আগ্রহ ও তৎপরতার কারণ সঠিকভাবে অনুধাবন করতে সক্ষম হব। ১. ধর্মীয় প্রেক্ষাপট। ঐতিহাসিক ক্রুসেড যুদ্ধকাল এবং ক্রুসেড যুদ্ধ পূর্ববর্তী শতাব্দীগুলোতে, বিশেষ করে খ্রিস্টীয় নবম ও দশম শতকে এবং ক্রুসেড যুদ্ধের সংগঠন কাল একাদশ শতকে ইউরোপের চলমান ঘটনা প্রবাহে গির্জার বিরাট প্রতিপত্তি ও প্রভাব ছিল। ইউরোপীয় সমাজের উপর গির্জার নিয়ন্ত্রণ কেবল চিন্তা, চেতনা ও ধর্মীয় দিক থেকেই ছিল না, বরং রাজনৈতিক ও প্রশাসনিক এবং অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্র ইউরোপীয় সমাজের উপর গির্জাগুলোর ছিল একচ্ছত্র নিয়ন্ত্রণ। গির্জার বিচ্যুতি। তৎকালীন ইউরোপে গির্জাগুলো চাইলেই শাসক ও রাজন্যবর্গ হতে আস্থা প্রত্যাহার করে নিতে পারত। গির্জা কোনো শাসক বা প্রশাসকের উপর থেকে আস্থা প্রত্যাহার করে নিলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেত এবং দলমত নির্বিশেষে সকলে উক্ত শাসককে প্রত্যাখ্যান করত। এ কারণেই সকলে গির্জার মতামতের প্রতি অত্যন্ত ভীতি ও আতঙ্ক এবং মর্যাদা ও সমীহের দৃষ্টিতে তাকিয়ে থাকত। তৎকালীন পোপদের প্রভাব প্রতিপত্তির পরিধি ও পরিমাণ সম্পর্কে ধারণা পেতে নিম্নোক্ত ঘটনাটি সহায়ক হতে পারে। জার্মান সম্রাট চতুর্থ হেনরি ছিলেন সমকালীন ইউরোপের সবচেয়ে ক্ষমতাধর সম্রাট। একবার কোনো এক কারণে তৎকালীন পোপ সপ্তম গ্রেগরি তার প্রতি বিরাগভাজন হলেন। সম্রাট প্রথমে পোপের কাছে ক্ষমা প্রার্থনা করতে অস্বীকৃতি জানালেন। তখন পোপ সপ্তম গ্রেগরি সম্রাটের প্রতি তার আস্থা প্রত্যাহার করলেন, সম্রাটকে গির্জার সন্তুষ্টি হতে বঞ্চিত ঘোষণা করলেন এবং এর অনিবার্য পরিণাম হিসেবে তার মত বিশ্বাস অনুযায়ী হেনরিকে স্বর্গ হতেও বঞ্চিত ঘোষণা করলেন। ফলে জনগণ তার প্রতি আনুগত্য প্রত্যাহার করতে লাগল। পরিস্থিতি এ পর্যায়ে পৌঁছল যে তার রাজ ক্ষমতা নিয়েই টানাটানি। তখন সম্রাটের সুদানুদ্দায়ী ও ঘনিষ্ঠ জনেরা তাকে পোপের কাছে ক্ষমা প্রার্থনা করার পরামর্শ দিল। বিশাল ক্ষমতাধর জার্মান সম্রাট তখন কি করলেন? তিনি সিদ্ধান্ত নিলেন যে তার প্রতি পোপের অসন্তুষ্টিতে তিনি যে অত্যন্ত অনুতপ্ত ও লজ্জিত তা প্রকাশ করতে তিনি জার্মানি থেকে রোম পর্যন্ত নগ্নপদে হেঁটে যাবেন। সম্রাট রোমে পৌঁছার পর পোপ পূর্ণ 3 দিন পর্যন্ত তার সঙ্গে সাক্ষাতে অস্বীকৃতি জানালেন। এই 3 দিন সম্রাট হেনরি পোপের সাক্ষাৎ লাভের অনুমতির অপেক্ষায় বৃষ্টি ও প্রচণ্ড ঠান্ডার মধ্যে গির্জার বাইরে দাঁড়িয়ে রইলেন। অবশেষে সাক্ষাতের অনুমতি পেয়ে সম্রাট ক্ষমা লাভের উদ্দেশ্যে পোপের সামনে মাটিতে লুটিয়ে পড়লেন এবং পোপের পদযুগল চুম্বন করতে লাগলেন। আপন রাজত্ব রক্ষায় মহান সম্রাটের সামনে এটাই ছিল একমাত্র সমাধান। রোমের গির্জা ছিল সকল গির্জার মূল কেন্দ্র বা সদর দফতর। রোমে অবস্থিত ক্যাথলিক রোমান গির্জার প্রধান কর্তা পোপ ইউরোপের সকল ক্যাথলিক গির্জা নিয়ন্ত্রণ করতেন। এর মাধ্যমে তিনি বিভিন্ন রাষ্ট্রের ঘটনা প্রবাহের উপরও কর্তৃত্ব খাটাতে পারতেন। গির্জা তখন কেবল উপাসনার স্থান বা ধর্মীয় বিষয়াদির শিক্ষাদান কেন্দ্রই ছিল না। গির্জা ছিল এমন এক বিশাল প্রতিষ্ঠান যেখানে বার্ষিক বিরাট অঙ্কের সম্পদ জমা হতো। এ কারণে গির্জাগুলো ইউরোপে বিশাল জায়গিরের মালিক ছিল। বরং এসব জায়গিরের রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত বিভিন্ন সামরিক সংগঠনের নিয়ন্ত্রণও গির্জার হাতেই থাকত। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে গির্জার অধিপতিগণ অন্যান্য সামরিক বাহিনীর সঙ্গে মৈত্রী চুক্তিও করত। আর তাই পশ্চিম ইউরোপের অধিকাংশ দেশের মাঝে দৃশ্যমান ও বোধগম্য অর্থে কোনো ঐক্যবন্ধন না থাকা সত্ত্বেও রোমের গির্জা এসব রাষ্ট্রের উপর
প্রকৃত শাসকের ন্যায় ক্ষমতা ও অধিকার ফলাতে পারত। যদিও সেকালের ইউরোপীয় খ্রিস্ট সমাজে গির্জা এই মর্যাদাপূর্ণ অবস্থানের অধিকারী ছিল, কিন্তু গির্জার পাদ্রী ও যাজকগণ মূর্খতা, ভ্রষ্টতা, বিপদগামিতা ও ভারসাম্যহীনতার চূড়ান্ত পর্যায়ে উপনীত ছিল। সাধারণত তাদের মাঝে মোটেও ধর্মীয় কুশলতা, প্রশাসনিক যোগ্যতা বা নেতৃত্ব সুলভ দক্ষতা থাকত না। কেবল এতটুকুই নয়, বরং খ্রিস্টীয় নবম ও দশম শতকে দায়িত্ব পালনকারী অধিকাংশ পোপ ছিল আর্থিক বা নারী গঠিত বিষয়ে চরম নৈতিক অবক্ষয়ের শিকার এবং বিভিন্ন অপরাধে জড়িত। নিজেদেরকে তারা সন্ন্যাসী ও দুনিয়া বিরাগী দাবি করলেও তাদের অনেকেই বিভিন্ন অনৈতিক ঘটনায় জড়িয়ে নিহত হয়েছিল। তারা ঘোষণা করত যে আমরা পার্থিব ভোগ বিলাস মুক্ত, জগৎ ও দাম্পত্য সম্পর্ক বিমুখ। এরপর তারাই চুরি, অর্থ আত্মসাৎ ও ব্যভিচারের ন্যায় চরম গর্হিত ও বিকৃত রুচির পরিচায়ক নানা অপরাধে জড়িয়ে পড়ত। নিঃসন্দেহে মহান আল্লাহ তাআলা সত্য বলেছেন, এসব পাদ্রী ও ধর্মযাজকেরা খ্রিস্ট ধর্মে যেসব বিকৃতি সাধন করেছে, সংযোজন ও পরিবর্তন করেছে, পরে তা পালন করা তাদের জন্যই কঠিন হয়ে দাঁড়িয়েছে এবং তারা নিজেদের উপর আরোপিত এসব স্বরচিত বিধিবিধান পালনে অক্ষম হয়েছে। তাদের এই অনাচার সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর সন্ন্যাসবাদের বিষয়টা তারা নিজেরাই উদ্ভাবন করেছিল। আমি তাদের উপর তা বাধ্যতামূলক করিনি। বস্তুত তারা আল্লাহর সন্তুষ্টি বিধান করতে চেয়েছিল, কিন্তু তারা তা যথাযথভাবে পালন করেনি। গত শতাব্দীর শেষ দিকের একটি ঘটনা সম্ভবত প্রিয় পাঠক সমাজের অজানা নয়। বিখ্যাত আমেরিকান ধর্মযাজক জিমি সোয়াগার্টকে আমেরিকান জনসাধারণ আমেরিকার নিউ অরলিন্সের একটি হোটেলে জৈনকা পতিতার সঙ্গে হাতে নাতে পাকড়াও করেছিল। এই জিমি সোয়াগার্ট যেসব পাদ্রীদের একজন, তারা মহান ইসলামী দায়ী আহমদ দিদাত রহমতুল্লাহ আলাইয়ের বিরুদ্ধে ধর্মতাত্ত্বিক বিতর্কে অংশগ্রহণ করেছিল। এরপর মহান আল্লাহ তাআলা সকলের সামনে তার আসল রূপ উন্মোচন করে দিয়েছেন। আজ যে ব্যক্তি নিউ অরলিন্সের সেই হোটেলটির পাশ দিয়ে যায়, সেই ঘৃণাভরে খ্রিস্টান ধর্ম প্রচারক জিমি সোয়াগার্টের কেলেঙ্কারির ঘটনা স্মরণ করে। এই চরম নৈতিক অবক্ষয় ও চারিত্রিক অধপতন সত্ত্বেও তৎকালীন পোপ ও পাদ্রীদের ইউরোপের যাবতীয় পরিস্থিতির উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব ছিল। এক্ষেত্রে তাদেরকে সহায়তা করত তৎকালীন অধিকাংশ ইউরোপীয় জনগোষ্ঠীর মূর্খতা, শিক্ষাহীনতা, বোধ ও উপলব্ধির অগভীরতা ও পশ্চাৎপদ চিন্তাধারা। ধর্মীয় বিষয়েও মূর্খ ইউরোপীয় সমাজে চরম নিম্নগামী মানসিকতা বিরাজ করত। তাদের ধর্ম ছিল রূপকথা, কল্পকথা, কুসংস্কার ও মিথ্যা ধ্যান ধারণা নির্ভর। ভূত, প্রেত, অশরীরী আত্মা, অলৌকিক ও অতি প্রাকৃতিক ঘটনা ইত্যাদির চিন্তা তাদেরকে আচ্ছন্ন করে রেখেছিল, যেমনটি সাধারণত হয়ে থাকে কোনো সরল গ্রামীণ সমাজে। এই নিম্নগামী পরিস্থিতি পোপ ও পাদ্রীদেরকে বিভিন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে মানুষের মন মস্তিষ্ক নিয়ন্ত্রণ করার এবং মগজ দোলাই করে জনগণের চিন্তার শক্তিকে পুরোপুরি নিঃশেষ করে দেওয়ার সুযোগ করে দিয়েছিল। ক্রুসেড যুদ্ধের অব্যবহিত পূর্বে খ্রিস্টীয় একাদশ শতকে পোপ ও পাদ্রীরা যেসব চিন্তাধারা ব্যাপকভাবে প্রচার করেছিল, তা হল পৃথিবীর ধ্বংস ও সমাপ্তি অত্যাসন্ন, কিয়ামত দিবস অতি সন্নিকটে, ঈসা মসিহের অন্তর্ধানের 1000 বছর পরই কিয়ামত সংঘটিত হবে। এই প্রচারণার সূচনা হয়েছিল 424 হিজরি সনে। সেকালে কোনো প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলেই খ্রিস্টান ধর্মগুরুরা তাকে নিজেদের এই প্রচারণার সত্যতার প্রমাণ হিসাবে দাবি করত। যেমন ইতালিতে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, বিভিন্ন বজ্রপাত ও ভূমিকম্পের ঘটনা। এ ধরনের প্রচারণার ফলে একদিকে জনমনে ভয়, ভীতি, শঙ্কা, আতঙ্ক, উদ্বেগ ও অস্থিরতা সৃষ্টি হতো এবং জনগণ নিজেদের পাপ ও অন্যায় নিয়ে চরম আশঙ্কায় দিনাতিপাত করত। অপরদিকে এই মানসিক চাপ হতে জনগণকে উদ্ধার এবং জনগণের পাপ মোচনে সহায়তা করতে পোপ, পাদ্রী ও গির্জার ভূমিকা অধিকতর গুরুত্ববহ হয়ে দাঁড়াত। ধর্মীয় ব্যক্তিবর্গ এ নীতিতে কঠোরভাবে অটল ছিল এবং নিজেদের কাঙ্ক্ষিত বিষয়ে জনগণের দৃষ্টি নিবদ্ধ করতে একে ব্যবহার করেছিল। পাপ মোচনের অন্যতম গুরুত্বপূর্ণ পদ্ধতি ছিল গির্জাকে অর্থ প্রদান।
এ বিষয়টি পরবর্তীকালে বিবর্তিত হয়ে ক্ষমা চেক এর রূপ ধারণ করে। কয়েক শতাব্দী পর খ্রিস্টীয় প্রোটেস্ট্যান্ট মতবাদের জনক মার্টিন লুথার অর্থের বিনিময়ে পাপমুক্তির এই প্রথার বিরুদ্ধে বিদ্রোহ আন্দোলন করেন। প্রাচ্য ভূমি নিয়ে গির্জার প্রচারণা। অবশ্য ক্ষেত্রে পোপ ও পাদ্রীরা আরও একটি পদ্ধতিকে পাপ মোচনের মাধ্যম হিসেবে প্রচার করত। আমাদের আলোচ্য বিষয়ের সঙ্গে এর যথেষ্ট সম্পর্ক রয়েছে, আর তা হলো পাপ মোচনের জন্য হজরত ঈসা মাসিহ আলাইহিস সালাম এর জন্মভূমি ফিলিস্তিনে তীর্থযাত্রার প্রতি উদ্বুদ্ধকরণ। প্রায়শ্চিত্তমূলক এই তীর্থযাত্রায় যীশু খ্রিস্টের অনুসারীদের প্রচুর পরিশ্রম ও দীর্ঘ সময় ব্যয় হতো। কখনো কখনো একবারের তীর্থযাত্রায় কেটে যেত 7 বছর। পাপমোচনের ক্ষেত্রে গির্জাকে বড় অঙ্কের অর্থ প্রদানের বিকল্প পদ্ধতি হিসেবে ফিলিস্তিন অভিমুখে তীর্থযাত্রাকে প্রতিষ্ঠা করা হয়েছিল। এ কারণেই যেসব দরিদ্র খ্রিস্টান অর্থের বিনিময়ে গির্জার সন্তুষ্টি ক্রয় করতে অক্ষম ছিল, তারা তীর্থযাত্রায় আগ্রহী হতো। এভাবেই খ্রিস্টান সমাজে ফিলিস্তিন ভূখণ্ড অভিমুখে তীর্থযাত্রা এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সঙ্গে সম্পৃক্ত স্থান ও নিদর্শনসমূহের দর্শন সৌভাগ্য লাভের এক অনিঃশেষ ধারা শুরু হয়। ক্রমান্বয়ে এই তীর্থযাত্রা খ্রিস্টান সমাজের সাধারণ সংস্কৃতিতে পরিণত হয় এবং ফিলিস্তিনের নাম তাদের মাঝে বহুল প্রচলন লাভ করে। নিঃসন্দেহে এই প্রচারণা পরবর্তী সময়ে সংগঠিত ক্রুসেড যুদ্ধের চিন্তাধারাকে গ্রহণযোগ্য করে তুলতে মানসিকভাবে সহায়ক ক্ষেত্র প্রস্তুত করেছিল। কেননা ক্রুসেড অভিযান তো এমন অঞ্চলে পরিচালিত হবে যে অঞ্চল খ্রিস্টান সমাজে প্রিয় ও কাঙ্ক্ষিত, যার নাম তারা বহুবার শুনে এসেছে। কেবল শোনাই নয়, তাদেরকে ফিলিস্তিন যেতে উদ্বুদ্ধ করা হয়েছে। বরং পৃথিবীর মহাপ্রলয়ের পূর্বেই তারা নিজেদের পাপ মোচন করতে আগ্রহী, কিন্তু তীর্থযাত্রার উপযুক্ত দৈহিক বা আর্থিক সামর্থ্য তাদের নেই। তাদের কাছে তো ততদিনে ফিলিস্তিন ভূখণ্ড এক স্বপ্নভূমিতে পরিণত হয়েছে। নিঃসন্দেহে এ সব কিছু পশ্চিমা খ্রিস্টানদের চোখে ফিলিস্তিন ভূখণ্ডের গুরুত্ব ও আকর্ষণ স্ফীত করে তুলতে বিশেষ ভূমিকা পালন করেছিল। ঐতিহাসিক বিভিন্ন সূত্র ও দলিল দস্তাবেজে এ বিষয়ে ইঙ্গিত রয়েছে যে তৎকালে শাম ও ফিলিস্তিন শাসনকারী মুসলমানগণ তীর্থযাত্রার উদ্দেশ্যে ফিলিস্তিনে আগমনকারী খ্রিস্টানদের অত্যন্ত উদারতা ও উষ্ণতার সঙ্গে স্বাগত জানাতো। এক্ষেত্রে তাদেরকে কোনো ধরনের বাধাদান প্রচেষ্টার কথা ঐতিহাসিক কোনো সূত্রে প্রমাণিত নয়। অথচ তৎকালীন পোপগণ তীর্থযাত্রীদের বাধাগ্রস্ত হওয়ার নানা ধরনের কল্পকাহিনী প্রচার করে ইউরোপীয় খ্রিস্টানদের তীর্থযাত্রা সহজ ও কণ্ঠকমুক্ত করার লক্ষ্যে ফিলিস্তিনে হামলার পরিকল্পনাকে বৈধতা দানের চেষ্টা করত। সাধারণ জনগণের মন মস্তিষ্ক ও ধন সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে গির্জাগুলোর অনিঃশেষ লোভ ও চাহিদা, নিজেদের পাপ আধিক্য ও মহাপ্রলয়ের আসন্নতার কারণে জনগণের ব্যাপক ভীতি, মসিহের জন্মভূমি ফিলিস্তিন ভূখণ্ডের প্রতি দুর্নিবার আকর্ষণ এবং সেখানে তীর্থযাত্রার মাধ্যমে সারা জীবনের সকল পাপ মোচনের সুবর্ণ সুযোগ, এই সব কিছু মিলে যে ধর্মীয় আবহ ও পটভূমি তৈরি হয়েছিল, নিঃসন্দেহে তা ক্রুসেড যুদ্ধ ও ফিলিস্তিন আক্রমণ পরিকল্পনার ক্ষেত্র প্রস্তুত করেছিল। উল্লেখিত বিষয়গুলোর সঙ্গে আরও কিছু পটভূমি যুক্ত করা উচিত, যার দ্বারা বিশেষ করে ফিলিস্তিনের প্রতি এবং সাধারণভাবে ইসলামী প্রাচ্যের প্রতি পশ্চিমাদের গভীর আকর্ষণের প্রেক্ষাপট বুঝতে সুবিধা হবে। আর তা হলো রোমের কোনো পোপ রোমান ক্যাথলিক গির্জা ও ইস্টার্ন অর্থোডক্স গির্জা উভয় গির্জাকে এক ছাদের নিচে সমবেত করার এবং এর মাধ্যমে ইউরোপীয় খ্রিস্ট সমাজকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন লালন করত। স্বাভাবিকভাবেই তাদের প্রত্যাশা ছিল এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের নেতৃত্ব দেবে ক্যাথলিক ধর্মীয় নেতৃবৃন্দ। ইতিহাসে প্রথম সক্রিয়ভাবে এই পরিকল্পনার কথা প্রকাশ করেন পোপ সপ্তম গ্রেগরি। ক্রুসেড যুদ্ধের সূচনা যার আমলে হয়েছিল, সেই পোপ দ্বিতীয় আরবান এর পূর্ববর্তী পোপ হলেন এই গ্রেগরি। পোপ গ্রেগরি এই বিরল পরিকল্পনা বাস্তবায়নের জন্য যেসব পদক্ষেপ গ্রহণ করেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল তৎকালীন বাইজেন্টাইন সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমনিসস এর সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সচেষ্ট হওয়া। সম্রাট অ্যালেক্সিয়াসের শাসনামলেই ক্রুসেড যুদ্ধের সূচনা হয়েছিল। সুসম্পর্ক স্থাপনের লক্ষ্যে পোপ গ্রেগরি সম্রাট অ্যালেক্সিয়াসের সঙ্গে
পত্র বিনিময় অব্যাহত রেখেছিলেন। এই যোগাযোগের উপর ভরসা করেই বাইজেন্টাইন সম্রাট কিছুদিন পর সেলজুক মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে পশ্চিমা ক্যাথলিকদের কাছে সাহায্য প্রার্থনা করেন। অথচ অর্থোডক্স মতাদর্শের অভিভাবক ও তত্ত্বাবধায়ক সম্রাট প্রথম অ্যালেক্সিয়াস কমনিসস ছিলেন পোপ ইউরোপীয় ক্যাথলিক জনগণ ও শাসকদের প্রতি চরম বিদ্বেষী। আশা করি উল্লেখিত প্রেক্ষাপট ও পটভূমিকা সমূহ ক্রুসেড হামলায় অংশগ্রহণের জন্য পশ্চিমাদের চূড়ান্ত পর্যায়ে উন্মাদনার কারণ সুস্পষ্ট করতে পেরেছে। তবে এ কথা মনে রাখতে হবে যে এই ধর্মীয় প্রেক্ষাপটই তৎকালীন ইউরোপীয় জনগণের ক্রুসেড অভিযানে ঝাঁপিয়ে পড়ার একমাত্র কার্যকারণ ছিল না, বরং ক্রুসেড যুদ্ধের পেছনে সক্রিয় ভূমিকা রেখেছিল অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট সহ আরও কিছু কার্যকারণ। আপনারা শুনছিলেন ক্রুসেড যুদ্ধের ইতিহাস। আজকে ষষ্ঠ পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।